ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছিল। কিন্তু ইউরোপের দেশগুলোয় এলএনজি উৎপাদন বৃদ্ধির কারণে সরবরাহ বেড়েছে, তাই বাজারে বিদ্যমান দামের ওঠানামা আগের তুলনায় কিছুটা কমে এসেছে। তবে এখনও বিশ্বব্যাপী এলএনজির বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে মনে করছেন S&P গ্লোবাল কমোডিটি ইনসাইটসের ব্যবসায়ী ও বিশ্লেষকরা। তাদের ভাষ্যমতে জলপথে পরিবহন করা কার্গোর তথ্য ও সরবরাহ ঝুঁকির উদ্বেগ এলএনজির বাজার এখনও অস্থিতিশীল করে রেখেছে। বিশ্লেষকরা জানান, বিশ্ববাজারে চলতি বছরের শীতকাল থেকে আগামী বছরের শুরু পর্যন্ত এলএনজির ঊর্ধ্বমুখী চাহিদা বজায় থাকতে পারে। ঊর্ধ্বমুখী চাহিদা ও ভূ রাজনৈতিক ঝুঁকির কারণে সরবরাহ উদ্বেগে এলএনজির দাম বাড়ছে। তারা আরও জানান, বর্তমানে বেশ কিছু উপাদান মূল্যের পরিবর্তনকে বেশি প্রভাবিত করছে। বিশ্বের জলপথে পরিবহন করা এলএনজির বাজার থেকে বোঝা যাচ্ছে শীতকালে দাম আরও বাড়তে পারে। S&P গ্লোবাল কমোডিটি ইনসাইটসের ইউরোপীয় ও রুশ এলএনজির সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট আলিজা বাজরামোভিচ বলেন, আমি মনে করি বর্তমান এলএনজির বাজারের ভারসাম্য খুবই ভঙ্গুর আর তা শীতকালে অব্যাহত থাকবে। এশীয় ক্রেতারা এখনও তাদের মজুদ পূর্ণ করতে পারেনি। এই অঞ্চলে তাপমাত্রা এখনও বেশি। ইউরোপ থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমদানি কমিয়ে দিয়েছে মিশর। এদিকে দক্ষিণ আমেরিকা চতুর্থ প্রান্তিক ও আগামী বছরের প্রথম প্রান্তিকে কিছু অতিরিক্ত কার্গো নিতে পারে। অন্যদিকে ফ্রান্স পারমাণবিক শক্তি ব্যবহারের দিকে বেশি ঝুঁকছে আর বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের চাহিদাও কমেছে। এসব কারণে অস্থিতিশীল হয়ে উঠেছে এলএনজির বাজার। দামের ওঠানামাও তাই খুব বেশি মাত্রায় দেখা দিতে পারে। ইউক্রেন দিয়ে ইউরোপের দেশগুলোয় রাশিয়ার এলএনজি সরবরাহ করার চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া থেকে সরবরাহ কমে গেলে বিশ্ববাজারে এলএনজির দাম আরও বাড়বে। ইউরোপের দেশগুলোয় গত 28 অগাস্ট পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের মজুদ 91.98% পূর্ণ ছিল। ইউরোপীয় ইউনিয়ন নির্ধারিত সময়সীমা 1 নভেম্বরের আগেই গত 19 অগাস্ট তার 90% প্রাকৃতিক গ্যাসের মজুদ লক্ষ্যমাত্রা পূর্ণ করেছে। এরপরও সরবরাহ উদ্বেগে এলএনজির বাজার অস্থিতিশীল থাকতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিশেষ করে আলজেরিয়া ও নরওয়ে থেকে আসা গ্যাস সরবরাহের অস্পষ্টতা ও লিবিয়া থেকে গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণে দেরি হওয়ার ঘটনা বাজারকে আরও অস্থির করতে পারে।